মদের ইতিহাসটা শুনে নিন, মদ কবে কিভাবে হারাম হচ্ছে। দেখুন, আল্লাহ রসুলের সাহাবী, চাচতো ভাই, জামাই, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ক্লিয়ার? চলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফুফুতো বোনের বাড়িতে গেছেন। মানে আলীর ফুফুতো বোন মানে নবীর ফুফুতো বোন, নাম কি? মাইমুনা। কি বললাম? মাইমুনার বাড়িতে গেছে। সাথে কে আছে? অনেক সাহাবীরা আছে, 5 থেকে 6 জন সাহাবী আছেন। তো গিয়েছেন, বোনের বাড়ি গিয়েছেন। যাওয়ার পরে দুলাভাই কি করেছে জানেন? আরবের নিয়ম ছিল, ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে। মদ বুঝতে পারছেন? বাংলা মাল নয়, এ তো 30 টাকা প্যাক, ইংলিশ মাল, যারা খায় তারা বুঝতে পারছে। চলেন, বাস দামি দামি মাল তো দেওয়া হবে। তো এখন উনি করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আরো সাহাবী আছেন, তো করেছে কি, এখন দুলাভাই করেছে কি, এখন মদ খেতে দিয়েছে। তো সাহাবীরা মদ খেয়েছেন। কোথায় হাদিসটা আছে? কোন আয়াতের তাফসীর? আমি আয়াতটা বলছি না, আয়াতটা বলে দিচ্ছি পরেই, এবং শানে নুজুলটা বলছি এখন। হাদিসটা আছে তিরমিজিতেও আছে, আপনি নাসাইতেও পাবেন। চলুন, 76 হাদিস এটা। তো এবারে করেছেন কি, মদ খেয়েছে। এমন অবস্থায় মাগরিবের আজান হচ্ছে, তখন মদ হারাম হয়নি, মাগরিবের আজান হচ্ছে, আর নামাজ পড়তে হবে। তো সব মদ খেয়ে আছে, কে ইমাম হবে? ইমামটা হবে কে? সব তো মদ খেয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কাজ করো, একজন সাহাবীর নাম বললেন, ওনাকে ইমাম করে দাও। তো উনি ইমাম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সিনটা, এদের কারবারটা। তো এখন উনি ফুল মদ খেয়ে আছে, কিন্তু অলরেডি এমন নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন প্রথম দেখাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহাটা ঠিক পড়েছে, ভুল পড়েনি। এবার একটা কেরাত পড়তে হয়। এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা। আর ওই সূরাটা একটু জটিল মতো, দেখুন কিরকম জটিলটা পড়ি আমি, একবার পড়লে বুঝতে পারবেন কত জটিল। ছোট সূরা কিন্তু জটিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আবুদু তাবুদু লাবুদু না, এবার শুরু করেছে। প্রথম আয়াতটা ঠিক বলেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে শুরু হয়েছে মদের খেয়ালে, লাবুদু তাবুদু মাবুদু লাবুদু, এইসব করছে। এখন পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে, কে কার লোকমা শোনে। তো নামাজ হয়ে গেল, কোন রকম ভাবে নামাজটা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনটা দেখছেন, কি কারবার হচ্ছে। তো নামাজ হয়ে যাওয়ার পরে বলছে, এই এরকম করে নামাজ হয়? ওই নামাজ হয়, চলো নবীর কাছে যাই, নবীর কাছে যাই। আর নবীকে গিয়ে এই কথা বলবে কে? ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল ওই সাহাবী। তো এখন কাকে পাঠানো যায়? হযরত আলীকে পাঠিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। আলী কেমন আছো? ভালো। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মাইমুনার বাড়িতে গিয়েছিলাম। নবীরও তো ফুফুতো বোন, আলীর ফুফুতো বোন, নবীর ফুফুতো বোন। নবীজি বলছেন, হ্যাঁ মাইমুনা কেমন আছে, ওর স্বামী কেমন আছে, বাচ্চারা কেমন আছে। এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে। আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে করছেন, আমি একটা কথা বলবো, খালি মাইমুনের কথা বলছে, ঝামেলা হয়ে গেছে। তখন নবীজি বলছে, অনেকক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলো কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ এরকম, আমরা তো সব গিয়েছিলাম, এখন দুলাভাই মদ খেতে দিয়েছিল, বলছো তা ওরা সব খেয়েছে, আমি ওখানে দেখছিলাম সিনটা, খেয়েছে। তারপর কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ হচ্ছিল, এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর কি হলো?
ইয়া রাসূলুল্লাহ কুলি আইয়ুহাল কাফিরুন সূরা পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তখন নবীজি বলছে তাই? তারপর তখন নবীজি বলছে আচ্ছা এই ওর মধ্যে কি আছে এমন জিনিস, আমার রাসূলুল্লাহ জীবনে তো খাইনি, সম্পর্কেও জানে না তো বলছে কি আছে এমন জিনিস এটার? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি খাননি তো আপনি জানেন না ওসব। আর কি হবে এখন বলুন, কি হবে এখন বলুন, সমস্যা। নবীজি আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না, এইটা হলো নবী। আমার রাসূল না, আল্লাহর নবী কেমন ছিলেন জানেন? অত্যন্ত মিশুকে মানুষ, হাসি খুশি মানুষ, চুপ থাকতেন। যখন কথা বলতেন না ওই কথার মানে হতো অনেক বড়, আর খুব রসালো মানুষ। রসালো কাকে বলে বোঝেন তো? কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে। নবীজি বলছেন তাই তো, কি করা যায়? চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো, শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সূরা নিসা 43 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসা। হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে বাড়ে যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে, খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না। কিছু বুঝতে পারছেন? নাজিল হলো। এবার সাহাবীরা বলল এই তো এই নামাজের সময় মদ পথ খাওয়া যাবে না, হয় অনেক আগে খেয়ে নেবো আর নইলে পরে খাবো। স্বাভাবিক। প্রথম আয়াত নাজিল হলো, কোথায় কোথায় হারাম হলো? আরে বলুন না একটু, প্রথম স্টেপটা কি ছিল? নামাজের সময় ভালো খাচ্ছে, চলছে, আস্তে 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 একদিনের এক ঘটনা। এবার শুনুন, হযরত ওমরের সঙ্গে জড়িত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে। দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে, মারছে। স্ত্রীটা চিৎকার করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন, কিছু বলতে পাচ্ছেন না, কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পাচ্ছেন না, খুব কষ্ট পেলেন। হযরত ওমর কষ্ট পেলেন, বাড়ি এলেন, জোহরের নামাজ পড়তে গেলেন। হযরত রাসূলুল্লাহর সঙ্গে দেখা। রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে ওমরের সঙ্গে দেখা। ওমরকে সালাম কালাম করার পরে ওমরের মনটা একটু খারাপ। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর মনটা খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আমি বাজার থেকে আসছিলাম, অমুক ব্যক্তিটার নাম বললো, অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে, মনে হয় মেয়েটা মরে যাবে। নবীজি বললেন, ইস, তুমি কিছু বললে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ ওর স্ত্রীকে শাসন করছে, আমি কি করে বলি ইয়া রাসূলুল্লাহ? তা কি করা যায় বলো তো? ঠিক এইভাবেই বলছে রাসূলুল্লাহ। ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। ব্যাস এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও। আমার ওমরও খুশি, আমার রাসূলও খুশি। এই আয়াত নাজিল হলো, মদের হারাম আয়াত। শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এই 4টে জিনিস জনমের মতো হারাম করে দিলাম। যেই মদ হারাম হয়ে গেছে,
এবারে মদিনার বাজারে তো অনেক ব্যক্তিত্ব মদের ব্যবসা, অনেকের তো মদের ব্যবসা, ব্যাস সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, আর মদ খাবো না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, যা মাল স্টকে আছে সব ফেলো সব ফেলো, ফেলছে। বলা হয়েছে, হাদিসে এসেছে মদিনার বাজারে ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে, এত পরিমাণ মদ ফেলে দিচ্ছে। তারপরে কিছু ব্যক্তি তারা ভাবলো যে এই মদের ব্যবসায়ী তো আমার জীবনযাপন, তাহলে সংসারটা চলবে কি করে, তাহলে এক কাজ করি, চলো রসুলুল্লাহ দরবারে যাই, গিয়ে আল্লাহর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পার্সোনাল কোনো পুঁজি নেই, তো এই মদটা তুলেছি, এই মদটা তুলে ফেলেছি, এই মদটা বিক্রি করে দিই, এর টাকা নিয়ে আমরা কাপড় ব্যবসা করব। চলো রসুলুল্লাহ দরবারে যাই। এবার রসুলুল্লাহ দরবারে ব্যক্তিরা এলেন, সামনে দিলেন কিছু ব্যক্তিকে, পেছনে কিছু ব্যক্তি। এবার রসুলুল্লাহ দরবারে এসছে, এসে ইহুদি নাসারারা প্রথম আছে, এসে রসুলুল্লাহকে বলছে, আচ্ছা মোহাম্মদ একটা কথা বলবো। বলছে বলো। আচ্ছা তোমার আল্লাহ এটাকে ঠিক করলো? বলছে কেন, কি হয়েছে? এই মদটা হারাম করে দিল, এই মদ হারাম করে দিল, সব ব্যবসা বাণিজ্য সব শেষ। তখন বলছে, তুমি কি জানো? নবীকে বলছে, তুমি কি জানো মদের মধ্যে উপকার আছে? তখন নবীজি বলছে, দেখো আমি তো আর জানি না মদের মধ্যে উপকার কি ক্ষতি, তবে আল্লাহ বলেছেন আমি তাই বলেছি, আমি নিজের থেকে কোনো কথা বলি না। ব্যাস শোনেন, চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করছে, কোরআনে এই আয়াতটা তখন নাযিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। পবিত্র কোরআনের 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবীকে বললেন, জিবরাইল এলেন, এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খামরুন মানে মদ। হে নবী, তোমাকে ওরা মদ আর জুয়া সম্পর্কে, লটারি জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে আনাড়ির মতো। নবী তুমি বলো, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো জিনিস হলো গুনাহে কাবীরা। তখন ওরা বলছে কেন? ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের তো উপকার হয় এতে অনেক। লটারি টিকিট কাটলে একজন ধনী হয় আর একজন ধনী হয় না, ঘটি বাড়ি বিক্রি করে, ঠিক না বেঠিক? লটারি হারাম, তবে লটারি হারাম নয়, এই লটারিটা হারাম, যে লটারি মানুষের ধ্বংসের পথে নিয়ে যায়, ওই লটারি হারাম। লটারি হারাম নয়, আল্লাহ রসুল নিজে লটারি করতেন, কোথায় জানেন? শুনে নিন। আবার এই লটারি হারাম নয় বলেছি বলে আর ইউটিউবওয়ালারা আবার যেন আবার এটা ছেড়ে দেবেন না। নবী মারুফ সাহেব বলেছে লটারি জায়েজ, শোনেন কোন লটারি জায়েজ শুনে নিন। আল্লাহ নবী নিজে লটারি করতেন, কখন? আল্লাহ নবী যখন কোনো সফরে যেতেন, কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবে, সকলের মন চাইতো এ বলে আমি যাব আপনার সাথে, ও বলে আমি যাব আপনার সাথে, উনি বলেন আমি যাব আপনার সাথে, আর নবীজি কাকে সঙ্গে নেবেন? তখন নবীজি করতেন কি, লটারির মাধ্যমে নাম দিয়ে লটারি করতেন, যার লটারিতে নাম উঠতো রাসূলুল্লাহ সেই স্ত্রীকে নিয়ে সঙ্গে যেতেন। কিছু বুঝতে পারছেন? তা বলে ওই ঘটি বাড়ি বিক্রি করে ওই 5,000 টাকা 1 কোটি টাকা পাবার লোভে ওই করবে। সব প্রতিদিন মুসলমানের বাচ্চারা করছে কি জানেন? প্রতিদিন বাবা, আমি ভারতবর্ষ ঘোরা মানুষ, পশ্চিমবাংলার উড়িগুড়ি ঘোরা মানুষ, প্রতিদিন মুসলমানের বাচ্চারা 500 টাকা ইনকাম করেছে, 200 টাকা লটারি কেটে ঘর যাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহর গজব পড়ে যাবে। খবরদার নয় বাপ, হারাম হারাম হারাম। মা বোনদের বলি, খবরদার স্বামীকে একটু সচেতন করুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার এটা করতে যাবেন না। তকদিরে যেটা রয়েছে সেটা হবে, আপনি এইটা করতে গিয়ে নিজের সব শেষ করবেন না। চলুন, তখন বলছে ওমানাফিউ লিন-নাস, মদের মধ্যে মানুষের উপকার আছে। নবীজি বললেন মদের মধ্যে উপকার আছে? চুপ করে আছে। জিবরাইল বলে দিলেন, নবী বলো, বলে দেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওরে উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি, এই জন্য আল্লাহ জনমের মতো হারাম করে দিয়েছে। তা এই মদ হারাম হলো কোন সাহাবীর কথায়? ভুলে গেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেই আল্লাহ পাক, রাসূল খুশি হলেন, আল্লাহ খুশি হলেন, আর মদ হারাম হয়ে গেল।
তাহলে একটা আয়াত নাযিল হলো উমারকে কেন্দ্র করে, একটা হলো। আর একটা শোনেন, চমকে যাবেন। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম ছিল হাফসা। কি বললাম? হাফসা, নবীর স্ত্রী। আবু বকরের কন্যা আয়েশা নবীর স্ত্রী, আর হাফসা হলো উমারের কন্যা, নবীর স্ত্রী। এখন হাফসা আর আয়েশা দুজনে বান্ধবী। হাফসা, আম্মাজান আয়েশা ছিল দুজন বান্ধবী, খুব অন্তরঙ্গ বান্ধবী। যাই হোক, তো একদিন একটা সমস্যা হয়েছিল। এই কোরআনে আছে, সূরা তাহরিমে ঘটনাটি আছে 28 পারায়। মধু খাওয়াকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছিল। আর একটা সমস্যা হয়েছিল কি জানেন, যে আম্মাজান হাফসা একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বাড়ি যাব একটু, মায়ের বাড়ি। তা নবীজি বললেন, মায়ের সঙ্গে দেখা করতে যাবে? আচ্ছা যাও যাও যাও, মায়ের সঙ্গে দেখা করে এসো, যাও। উনি গেছেন। এখন হাফসার বিছানায় নবীজি অন্য একটা স্ত্রী, নাম হলো তার মারিয়া কিপ্তিয়া, ওই স্ত্রীকে নিয়ে একটু বসে বসে গল্প করছেন। এমতো অবস্থায় আম্মাজান হাফসা এসে হাজির। দেখছেন যে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন। তা নবীজি বললেন, হাফসা কিছু মনে করো না, ওই গুরুত্বপূর্ণ দুটো কথা ওকে বলছিলাম, তাই তোমার ঘরে ডেকে বসে কথা বলছিলাম। হাফসার মনটা একটু কেমন মতো হয়ে গেছে। নবীজি বললেন, হাফসা তুমি এই কথাটা অন্য কাউকে বলো না, তাহলে সে ব্যক্তি ওনাকে বলবে, ওই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়া মনে মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী, উনিও নবীর স্ত্রী, তো ওনার ঘরে আমি বসেছি, তাই কি আছে, অসুবিধা কি, এটা আর কাউকে বলো না। আম্মাজান হাফসা করেছে কি, গোপনে গোপনে আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন, বান্ধবী বলে দিয়েছে। আর হাফসার মনে এটা ছিল, আম্মাজান হাফসার মনে এটা ছিল, আমি আয়েশাকে বলছি, আয়েশা তো কাউকে বলবে না, নবী জানতেই পারবে না। ব্যাস, যেই বলে দিয়েছেন, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন, আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে, আর জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন, কাউকে বলতে মানা করেছিলেন? তো বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফসা কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন না? তাই বাস, যেই কথাটা বলেছেন, জিবরাইল বলে চলে গেছেন। এবার রাসূলুল্লাহ হাফসা, আম্মাজান হাফসার ঘরে ঢুকেছেন। ঢুকে বলছে, হাফসা সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী বলছে, হাফসা তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে মানা করলাম, আর তুমি গোপনে গোপনে আয়েশাকে বলে দিলে। তখন আম্মাজান হাফসা না, মানে খুব জোরে জোরে বলছে, আমি আয়েশাকে বলেছি, আপনাকে কথা বললো কে বলুন তো? জানেন তো আয়েশা তো বলবেই না। তখন নবীজি বলছে, হাফসা আস্তে আস্তে আস্তে। কে বললো? কে বললো? বলবো কে বলেছে? বলুন বলুন কে বলেছে? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নাব্বাআনিয়াল আলিমুল খবীর। ওরে হাফসা, আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছে। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি একটু দুঃখ পেলেন, বেশ দুঃখ পেলেন। নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন। এই মেয়েদেরকে একটা কথা বললাম, রাগ পেটে না রেখে একে বলে দিচ্ছে, ওকে বলে দিচ্ছে, কিছু বলতে হবে, চুপচাপ। কিছুদিন পর জিবরাইল ফেরেশতা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা আর হাফসাকে দুজনকে তওবা করতে বলবেন। কেন? আল্লাহ বলেছেন, ভালোর জন্য বলেছেন, ওদের তওবা করতে বলবেন। আর ওরা তওবা যদি না করে, যদি মনে মনে ভাবে যে আমি ওমরের কন্যা, আমি আবু বকরের কন্যা, যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে, তাহলে বলে দেবেন যে আল্লাহ হলো নবীর সাহায্যকারী, আপনার সাহায্যকারী, জিবরাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী, নেক মোমেন বান্দারা হলো আপনার সাহায্যকারী, আল্লাহর সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা কাকে নিয়ে হলো? ওমরের কন্যা হাফসাকে নিয়ে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, ওমরের কন্যা হাফসাকে নিয়ে ঘটনাটা ঘটলো। ব্যাস, এই কথাটা ওমরের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে, আমার কন্যা, আমার জামাই রাসূলুল্লাহর সঙ্গে
এমন কিছু আচরণ করেছেন যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ব্যাস। আচ্ছা বাপেরা, এটা কি রাজারহাট থানা? হ্যাঁ, রাজারহাট থানা। আচ্ছা, এই রাজারহাট থানায় বা এই পশ্চিম বাংলায় এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন আপনারা, বা কোন ইউনিভার্সিটি লেকচারারকে দেখেছেন, বা কোন টিচারকে দেখেছেন যিনি তার প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? চাকরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তা আপনি একটু দয়া করে বলবেন আপনার 60 বছর চাকরি জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট? উনি বলতে পারবেন? বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99.9% ভালো। দু একটা চোর ডাকাত বদমাইশ গুন্ডা বদমাইশ হতে পারে, ঠিক না ঠিক? 100% ভালো বলতে পারবেন না, ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? শুনবেন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। ইংরাজি ছিল 29 আগস্ট, আরবি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেক, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবারে তার জন্ম। আর মৃত্যু হয়েছিল, ইন্তেকাল হয়েছিল কবে জানেন? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই বিগত 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, লোকে তাকে আল আমিন বলে দিল। আর আমি একজন টিচার, জীবনে যে কত মিথ্যা কথা বলেছি তার কোনো ঠিক নেই। চলুন, শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন না, ছাত্রদের নাম দিলেন সাহাবি, কি বললাম? আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, পড়ানোর পরে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। শুনবেন, তিনি বলছেন, আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার যত ছাত্রছাত্রী রয়েছে সাহাবী সাহাবিয়ারাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। পারবেন এমন কোন টিচার? সেই টিচারের আজকের আলোচনা। 63 বছরের জীবন কাহিনী আপনাদেরকে কটা বলবো, কিভাবে বলবো, কোন দিক থেকে বলবো, এবং তার সঙ্গী যারা ছিল দুজন। আজকের আমাদের দুজনের আলোচনা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থাটা আজকে একটু জেনে নিই। সেটি হলো কি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা কত? আচ্ছা, আবু বকরের পরিচয়টা কি একটু জানি। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা কি জানেন? বৈবাহিক সম্পর্ক হলো শ্বশুর জামাই। কি বললাম? কে শ্বশুর? আবু বকর শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। আচ্ছা, এটা হলো বৈবাহিক সম্পর্ক পেলেন। এবার আসছি বয়সের সম্পর্কটা একটু দেখি। এজের দিক থেকে কে বড় আর কে ছোট? আপনাদের কি মনে হয় কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। কোন দিক থেকে বললেন? ওই একজন ব্যক্তি আপনাদের শুনিয়েছিল, ওই কথাটা দিয়েই বলছেন বুঝি, যে একদিন জিবরাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তখন জিবরাইলকে রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা জিবরাইল বলল যে আকাশে একটা তারা দেখতে পাচ্ছেন, ওই তারাটা 70 বছর পরে পরে একবার দেখা যায়, আমি ওটাকে 70 বার দেখেছি, এই জন্য আমার বয়সটা বড়। এই দিক থেকে বললেন। আর তখন রাসূলুল্লাহ বললেন, ওই তারাটাই হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক থেকে বলি আমি দুনিয়ার দিন রাত্রির গণনাতে এজের দিক থেকে চেয়েছি। কিছু বুঝতে পারিনি না আজ? দুনিয়ার দিক থেকে চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বড় দুনিয়ার দিকে। এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে কদিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। 2 বছর বলেন ক বছর? মনে রাখবেন এগুলো, এসব টু দি পয়েন্টের আলোচনা গো বাবা। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্লিয়ার? আচ্ছা, আমি আবু বকর সিদ্দিক বলছি কেন?
ওনার নাম কি আবু বকর সিদ্দিক? না, অরিজিনাল পরিচয় একটু জেনে নিন আজকে। এখান থেকে একটা মারাত্মক ভুল আপনাদের ভেঙে যাবে, মারাত্মক ভুল ভেঙে যাবে। কিন্তু কেউ রেগে যাবেন না দয়া করে আমার উপরে। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু রেগে যাবেন না। ওনার নাম হলো আবু বকর ইবনে কুয়াফা। আবু বকরের বাপের নাম হলো কুয়াফা। কি বললাম? কুয়াফা। ইবনে কুয়াফা মানে কুয়াফার সন্তান। তো আবু বকর ইবনে কুয়াফা। সিদ্দিক নামটা কবে এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে এসে সাহাবীদেরকে নিয়ে মেরাজের ঘটনাগুলো বলছিলেন। তেমন তো অবস্থায় আবু জাহাল, আবু জেহেল নয়, আবু জাহাল রাস্তায় আবু বকর আসছেন, আর আবু জাহাল গিয়ে বলছেন, এই এই আবু বকর, এই তোমার বন্ধু, তোমার বন্ধু, তুমি তো তার কথা ছাড়া ওঠো না। কি হয়ে শুনেছো? বলছে কি? বলছে সে নাকি আজকে রাতে গিয়ে একদম জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একদম জেরুজালেম থেকে শুরু করে সব ঘুরে টুরে এসে, মানে ইত্যাদি ইত্যাদি তাচ্ছিল্যমূলক কথাবার্তা এসব করে এসছে। আবার জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, ইত্যাদি 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 বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু বকর ইবনে কুয়াফা উনি করলেন কি? চুপ করে থাকলেন। কিছু ওর বলাগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছে, তোমার কি মত? এতে বিশ্বাস হয় তোমার? বলো, তুমি তো একটা জ্ঞানমান মানুষ, ভদ্র মানুষ, বলো দেখি এটা সম্ভব? তখন আবু বকর ইবনে কুয়াফা কি বলেছিল জানেন? আমার নবীর মুখ থেকে যদি এই কথাটা উনি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি এটা 100% সত্য। ব্যাস, এখানে ভালো করে বুঝে নিন এই জায়গাটায়। তো উনি করলেন কি? বাড়ি গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি আবু বকর, কি ব্যাপার? তা বলছে, এই রাস্তায় দেখা হয়েছিল আবু জাহালের সঙ্গে, আর এই কথাটা বলেছে। তখন নবীজি বললেন, তুমি কি বললে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলেছি যে আমার নবীর মুখ থেকে যদি কথাটা বের হয়ে থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি, এটা সত্য কথা বললেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আনতা সিদ্দিকুন। আনতা মানে তুমি, আনতা মানে তুমি, সিদ্দিকুন শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী। সুবহানাল্লাহ। সেই দিন থেকে তার নাম হয়ে গেল আবু বকর ইবনে কুয়াফা, বলা হয় না আবু বকর সিদ্দিক। এখন প্রশ্ন হলো, ওই উপাধিটা ভালো করে বুঝবেন। এখানে খুব মারাত্মক একটা আলোচনা, খুব ইমানটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখুন, কেউ রেগে যাবেন না। আমার বক্তব্যের আগে আমি শব্দটা ইউজ করেছি, রেগে যাবেন না কেউ। ওই সিদ্দিক শব্দটা, অধিক, আনতা সিদ্দিকুন, তুমি একজন অধিক সত্যবাদী, এই কথাটা উনি আল্লাহ রাসূল কাকে বলেছিলেন? আবু বকর কি অন্য কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। আচ্ছা, আল্লাহ নবী আবু বকরের পরেও কোন সাহাবীকে বলেছিলেন? বলেননি। তাহলে ওই কথাটা ওনার জন্যই প্রযোজ্য, আদার্স কারোর জন্য নয়। আমরা সেটাকে করলাম কি? বংশেই পরিণত করে নিলাম। আমরা সেটাকে কি করলাম? বংশেই পরিণত করে নিলাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান যারা ছিল, তারা কোনোদিন লিখেছেন আব্দুর রহমান সিদ্দিকী? একটা হাদিস দেখাতে পারবেন কেউ? তাহলে আপনি পেলেন কোথা থেকে? কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে একদম, দেখবেন কান থেকে ধোঁয়া বেরোবে এবার আপনাদের কথাটা শোনার পর। ওই শব্দটা, ওই আদর্শটা, ওই টাইটেলটা, ওই লকবটা একমাত্র আবু বকরের জন্য প্রযোজ্য, আদার্স কারোর জন্য প্রযোজ্য নয়। ঠিক না বেটি? আমরা সেটাকে পদবী হিসেবে চালিয়ে আসছি। জাস্ট ফর এক্সাম্পল, এটা গেল একটা দিক। আর একটা দিক বলছি, আসি বাম দিকের ফেরেশতা সাহাবীটার নাম কি? হযরত ওমর। ওনার নাম কি? পুরো নাম ওমর ফারুক, তাই তো? ওনার ফারুক ওনার নাম নয়। ওই ঠিক ওই আবু বকরের মধ্যে একটা টাইটেল আছে, ওনার রাসূল দিয়েছিলেন। শুনে নিন ঘটনাটি। আফসোস এই জায়গাটায়